সেই জন্য রাশেদ প্রধান সহ আমরা কিছুদিন আগে দেখেছি ওই নাসির উদ্দিন পাটোয়ারি ওই মির্জা আব্বাস সম্পর্কে মির্জা আব্বাসকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তার সম্পর্কে যে অসত্য বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, সেটাকে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ না করতে পারে আজকে তারা আশকরাফে আজকে বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দুর বিরুদ্ধে বক্তব্য রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাকে সাধারণ ক্ষমা করে এবং মুক্ত করে দেয়। আজকে সেই অকৃতজ্ঞ জাতি আজকে এই রাশেদ প্রধানের বিরুদ্ধে আমরা রাজপথে বক্তব্য দিতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই আমরা যাতে আর বিকল্প কোন পথ, জনাব তারেক রহমান একদিনে সৃষ্টি হয়নি। তারেক রহমান দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষকে, মুক্তিকামী মানুষকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই তারেক রহমান নির্বাচিত জীবন থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেদিন ওই ঘোষিত বেগমদের শাসনকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাকে কুক্ষিগত ক্ষমতাকে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা দেখেছি 16-17 বছর যারা শেখ হাসিনার সাথে আঘাত করে আসলের নিচে থেকে যারা গুপ্ত রাজনীতি করেছে, সেই গুপ্ত রাজনীতি আজকে রাশেদ প্রধানের মাথা নষ্ট করে দিয়েছে। আজকে রাশেদ প্রধান কিন্তু 5ই আগস্টের পরে কি আমার আলাউদ্দিনের চালক হয়েছে, কি আমার অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাশেদ প্রধান বিএনপি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে হবে, তাকে বিষেধাগার করতে হবে, তার বিরুদ্ধে অসভ্য মন্তব্য করতে হবে। এই অসভ্য মন্তব্য থেকে বিরত থাকার জন্য আমি রাশেদ প্রধান সহ যারা তারেক রহমানের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা সবসময় বেগম খালেদা জিয়ার আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আমরা রাজপথে দায়িত্বশীল নেত্রীর বলয় তৈরি করার জন্য আমরা রাজনীতি করেছি। আমরা দেশের মানুষের মুক্তির আন্দোলনে রাজনীতি করেছি।